হামজা খুবই সহজ সরল, খুব একটা খেলা নিয়ে কথা বলে না, বাট ভেরি নাইস পারসন। আসিফকে বলা হয়েছে খেলা দেখতে যাওয়ার জন্য এবং সে খুবই তাকিয়ে আছে, উদ্গ্রীব হয়ে আছে যে 18 তারিখে মাঠে গিয়ে খেলা দেখবে সে। গতকালকে ফুটবল দেখেছি এবং সোমবারেও দেখবো ইনশাল্লাহ। ফুটবলের সাথে তো একটা ধরেন সম্পর্কটা খুব ক্লোজ, বিশ্বব্যাপী যেভাবে ফুটবল হয় বা আমার ছেলেবেলা যেভাবে ফুটবল ছিল, তো ফুটবলটা খুব কাছের। আমি দুটো প্লেয়ারের সাথে কথা বলছিলাম, স্পেশালি মোরসালিন এবং আরেকজন খেলোয়াড় খুলনার, উনি উইথড্রল রাইট আউটে খেলেন, সো এবং হামজা। সো ভেরি নাইস, এত ভাল লাগে, ওরা খুব সহজ সরল এবং তাদের পোটেনশিয়াল অনেক। এবং একটা ছোট কথা বলার চেষ্টা, ছোট মানে মেন্টাল ফুটবল নিয়ে কথা বলছিলাম যে হাউ ইম্পর্টেন্ট ইজ মেন্টাল ফুটবল। তো খুব ভালো লাগে এবং হামজার সাথে নামাজ পড়তে গেলাম, এত ভালো একটা ছেলে। সো হোপফুলি আমরা এদের মাধ্যমে বাংলাদেশের ফুটবলটাকে নেক্সট স্টেপে নিয়ে যাবো ইনশাল্লাহ। এই মুহূর্তে আমরা তো শুধুমাত্র স্কুল ক্রিকেট করছি এবং স্কুল ক্রিকেটের সাথে সাথে আপনারা জানেন যে আমরা এডুকেশনাল ইনস্টিটিউশন ক্রিকেট চালু করার প্ল্যান করছি, যেটা নাকি প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ ক্রিকেট, ইউনিভার্সিটি ক্রিকেট, মাদ্রাসা ক্রিকেট। সো তার পাশাপাশি এলাকাভিত্তিক খেলাগুলোকে আমরা চিন্তা করছি কীভাবে থানাভিত্তিক কোনো খেলা যদি আমরা বা ওয়ার্ড ভিত্তিক খেলা যদি আমরা আয়োজন করতে পারি। এখানে একটা বড় সমস্যা হচ্ছে যে ফেসিলিটি, তো ফেসিলিটিটা দেখতে হবে কোন ফরম্যাটে কীভাবে করা যায়। তা আমরা চেষ্টা করব সবাইকে সম্পৃক্ত করতে। আমাদের এই দলটা তো ইনফ্যাক্ট গড়ে উঠছে, আর অনেকদিন পরে টেস্ট ম্যাচ খেললো। অবশ্যই হোমে জেতা সবসময় একটা বড় সুযোগ পায়, অ্যাডভান্টেজটা পায় হোম অ্যাডভান্টেজ। তারপর আমি বলবো যে নজর কাড়া কিছু বড় বড় পারফরমেন্স ছিল। জয় যখন প্রথম দিনে, দ্বিতীয় দিনে যখন 160 রানে নট আউট ছিল, তখন আমি সাধারণত টিমের সাথে ইনভলভ হই না, আমি আশা করছিলাম একটা ডাবল সেঞ্চুরি হবে, সেটা হয়নি। তারপর আমি বলবো যে এটা দুটো টেস্টের প্রথম টেস্ট আমরা ভালো জিতলাম, আশা করবো নেক্সট টেস্ট ম্যাচটা আমরা ভালো খেলবো। মুশফিক আমাদের বাংলাদেশের প্রথম ক্রিকেটার যিনি নাকি 100 টেস্ট খেলতে যাচ্ছে। তো এর থেকে এটাই সব থেকে বড় আনন্দের খবর যে একজন খেলোয়াড় 100টা টেস্ট খেলার মতন পারফরমেন্স, 100টা টেস্ট খেলার মতন ফিটনেস, 100টা টেস্ট খেলার মতন যে মানসিক শক্তি, এটাই প্রমাণ করে যে মুশফিক কত বড় ক্রিকেট প্লেয়ার। সো আমরা অবশ্যই আমাদের ক্রিকেট বোর্ডের থেকে সম্মাননা জানানোর চেষ্টা করব, সেটা মুশফিক এবং তার মুশফিকের পরিবারকে আমরা সম্মাননা জানাবো। এবং আমাদের মনে রাখতে হবে যে মুশফিক ওই দিন কিন্তু খেলবে, এমন কিছু করব না বা এত বড় ছোট এমন কিছু বড় কিছু প্রোগ্রাম করতে যাব না যেখানে তার খেলায় ব্যাঘাত ঘটে। তো আমরা চেষ্টা করব মুশফিককে যথাযথ সম্মান দিতে। আমি ধন্যবাদ দেবো আপনাদেরকে যে আপনারা এগুলো সব সামনে এনে সব খেলার সমান একটা অ্যাক্সেস দেবেন, তাহলে সবাই হয়তো আরও বেশি মনে করতে পারবে। এই যে আজকে ধরেন ইস্কারণ সবুজ সংঘের মতো ঢাকা শহরে বা পুরো বাংলাদেশে বহু এলাকা আছে, কীভাবে আমরা তাদের অ্যাক্সেস দিতে পারি। যেমন আমরা প্ল্যান করছি যে সেকেন্ড টেস্ট আয়ারল্যান্ডের সাথে হবে তখন আমরা স্কুল ক্রিকেট সিলেটে আমরা দিয়েছিলাম, স্কুলের ছেলেদের এবং মেয়েদের ফ্রি ক্রিকেট খেলার সুযোগ করে দেবো। তো সব স্পোর্টস যদি আমরা কোনোভাবে কানেক্ট করতে পারি সব স্পোর্টসের সাথে, বিভিন্ন এলাকার ছেলে বা দেশের নাগরিকদের সাথে, আমার মনে হয় এটা একটা বিরাট সুযোগ আমাদের জন্য। আর এই মুহূর্তে বাংলাদেশের স্পোর্টস ইজ রানিং রিয়েলি ওয়েল, সব খেলা ভালো চলছে। সো আমাদের দোয়া থাকবে যেন এইভাবেই খেলাটা এগিয়ে যায়, সব খেলাগুলো এগিয়ে যায়। এই ব্যাপারে আমার মনে হয় এই মুহূর্তে কোনো কথা বলা উচিত না, একটা তদন্ত কমিটি তদন্ত করছে এবং আমাদের বোর্ডের সম্পৃক্ততা থাকা জরুরি এই জন্য যে একজন ব্রিজ লাগে, একজন ব্রিজ, এবং যাকে দেওয়া হচ্ছে তিনিও একজন প্রমিলা। তো আর সব কিছু ঊর্ধ্বে যেটা হচ্ছে যে এটা ছিল 5 বছর আগের একটা ঘটনা এবং 5 বছর আগের ঘটনা আমরা ভেবেছিলাম সেখানে শেষ হয়ে গিয়েছে, কিন্তু যেহেতু এটা আবার এসছে একটা ভিডিও বার্তার মাধ্যমে, তো সেই রিস্কটা আমরা দিচ্ছি না। আমি এর আগেও বলেছি আমাদের এই ব্যাপারটায় একেবারে জিরো টলারেন্স, এজন্য আমরা তদন্ত কমিটি করে শুধু তাই করিনি, আমরা সেফগার্ডিংয়ের ব্যাপারে আপনারা জানেন যে আমরা ক্রিকেট বোর্ডে পুরোটাই HRE স্ট্রাকচারিং করছি, যেখানে সব কিছুই আছে এবং সব কিছুই আমরা ইমপ্লিমেন্ট করবো উইদিন 2 to 3 months টাইম।